নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে এক বাটি সুজি দিয়ে খুব সহজ একটি জলখাবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ধনেপাতা কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়াতে হবে, যাতে নিচে দলা পাকিয়ে না যায়। করতে বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবার জলটাকে সুজিটা ভালো করে টেনে নিয়ে ভালো একটা মণ্ড বানিয়ে নেওয়া হয়েছে। সুজিটা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার 5 মিনিট এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার স্টাফিংয়ের জন্য সবার প্রথমে আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমে নিয়েছি সামান্য একটু ক্যাপসিকাম। এটা ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের মধ্যে বেশি আবার ভেজিটেবল দিলে ভালো লাগে না। ক্যাপসিকামটা ভালো করে কাটা হয়ে গিয়েছে। এবার কেটে নেব অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটাকেও এভাবে কুচি করে আমি কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। এবার একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও সেম প্রসেসে আমি এভাবে কুচি করে কেটে নেব। এরপর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। ভেজিটেবলগুলি সবগুলি কাটা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে সব ভেজিটেবলগুলি দিয়ে দেব। দিয়ে এগুলিকে হালকা একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে এগুলিকে ভালো করে আবার মিশিয়ে নেব। আর দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি। ভেজিটেবলগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার বাজার থেকে কেনা 2 টুকরো পনির আমি এখানে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে পনিরের পরিবর্তে এখানে আলুও ব্যবহার করতে পারবেন। গ্রেট করে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। স্টাফিংটা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখবো। তুলে 2 থেকে 3 মিনিট একটু হালকা ঠান্ডা করে নেব। মিক্সারের সুজিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সুজিটাকে ভালো করে একটা মেখে নেব। মেখে এর মধ্যে থেকে একটা লিচির আকার করে একটা সাইডে একটু চাপ দিয়ে দিয়ে একটা বাটি শেপ নিয়ে নেব। এবার এর মধ্যে ভেজিটেবলে মশলা করা পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটা এক সাইড থেকে চেপে চেপে এটাকে মুড়ে দেব। এবার এটাকে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এবার এটাকে গোল করে একটা শেপ দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলি একসঙ্গে করে নেব। আমার সবগুলি করা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি।
এবার আমি এখানে একটা চালনি নিয়েছি, নিয়ে এটাকে হালকা একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোল করা সুজিটা দিয়ে দেব, দিয়ে এটাকে স্টিমে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব। স্টিমটা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলিকে আমি তুলে একটা প্লেটে রেখে দেব। এবার এই সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতা যদি অনেকের নাও ভালো লাগতে পারে, তাহলে এর মধ্যে আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে এর মধ্যে আমি দিয়ে দেব সুজির বলগুলি। একে একে সব বলগুলি এখানে দিয়ে দিচ্ছি। সুজির সব বলগুলি দেওয়া হয়ে গেলে এবার বলগুলিকে একটু উল্টে পাল্টে দেব। এবার সুজির বলগুলিকে 10 থেকে 15 মিনিট করে আমি এগুলিকে ভেজে নেব। উল্টে পাল্টে দিলে কি হয়, ওই সাইডে মশলাটা ভালোভাবে লেগে যায়। 10 থেকে 15 মিনিট হয়েছে। এবার আমার সুজির বলগুলো হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।